আজ কার্তিক পুজো, আর এই কার্তিক পুজোর রাতে বালিশের তলায় রাখুন এই একটি জিনিস। আপনি রাতারাতি কোটিপতি হবেন। আপনার সংসারে আসবে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য। সংসার থেকে বিদায় নেবে রোগ, ভোগ, জ্বালা, যন্ত্রণা, সব ধরনের সমস্যা। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কার্তিক পুজো। এই কার্তিক ঠাকুরকে বলা হয় দেব সেনাপতি, অর্থাৎ উনি দেবতাদের সেনাপতি। প্রতি বছর কার্তিক সংক্রান্তির দিন, অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন, যেদিন সূর্য তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে, সেই পবিত্র তিথিতে কার্তিক পুজো হয়ে থাকে। আজ আপনারা সারাদিন আর যাই করুন না কেন, আজ আপনারা ব্রত পালন করুন আর নাই বা করুন, আজ যদি আপনারা রাতে বালিশের তলায় এই জিনিসটি রেখে ঘুমোতে পারেন, তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে কার্তিক আরাধনা করলে সংসারে বিভিন্ন ক্ষেত্রে সুখ এবং সমৃদ্ধি মেলে, তার সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি হয়। মান্যতা আছে যে কার্তিক পুজো করলে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করে। কার্তিক ঠাকুর কেবলমাত্র সন্তান লাভের জন্য পূজিত হন না, কার্তিকের সঙ্গে বীরত্বের এক বিশাল সম্পর্ক রয়েছে। তাই দেব সেনাপতির আরাধনায় যশ এবং বল লাভ হয়। তার সঙ্গে সঙ্গে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। শত্রু যে শুধু বাইরের শত্রু হবে তা নয়, সেই শত্রু মনের ভেতরকার শত্রুও হতে পারে। আমাদের মনের ভিতরে যে ষড়রিপু রয়েছে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এবং মাৎসর্য, এই 6টি রিপু মানুষের পতনের সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। এই 6টি রিপু নিয়ন্ত্রণ করবার জন্য কার্তিক পুজো করা হয়ে থাকে। এছাড়াও দেব সেনাপতি কার্তিকের উপাসনা করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব খুব তাড়াতাড়ি কেটে যায়। তাই বন্ধুরা, আজ আপনারা আর যাই করুন না কেন, আপনি আপনার বাড়িতে দেব সেনাপতি কার্তিকের যথাসাধ্য পুজো করুন। আর কোনো কারণে আজ পুজো করতে না পারলেও আজ সন্ধ্যায় আপনার বাড়িতে কার্তিক মহারাজের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন এবং ভক্তি ভরে একবার প্রণাম করুন। তার সঙ্গে সঙ্গে রাতে বালিশের তলায় এই জিনিসটি রেখে ঘুমোতে যান। তাহলেই কার্তিক পুজোর ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। আজ যারা বাড়িতে কার্তিক পুজো করবেন, প্রথমে তাদের কার্তিক পুজো করবার শুভ মুহূর্ত সম্পর্কে জানাই। আজ কার্তিক পুজোর শুভ মুহূর্ত হল বিকেল 4:55 পর থেকে সন্ধে 6:26 মধ্যে, এবং রাত 8:05 পর থেকে রাত 10:11 মধ্যে। নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন, তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতো পুত্র সন্তানের জন্ম নেয়। তাই নবদম্পতি বা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার যুগ যুগ ধরে রীতি চলে আসছে। তবে সবটাই যে সন্তান প্রাপ্তির জন্য তা কিন্তু নয়। ব্রহ্মা ও সাবিত্রীর মেয়ে হলেন দেবী ষষ্ঠী। পুরাণ অনুযায়ী কার্তিকের স্ত্রী হলেন সেই ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী। সন্তানদের রক্ষা করা এবং আগলে রাখাই এই দেবী ষষ্ঠীর মূল উদ্দেশ্য। সেই কারণেই সন্তান লাভ ছাড়াও সন্তানদের সুরক্ষার আশায় কার্তিক পুজো করা হয়ে থাকে। তবে কার্তিক পুজোর মাহাত্ম্য এখানেই শেষ নয়। কার্তিক পুজো করলে সংসারে সমৃদ্ধি আসে এবং শ্রীবৃদ্ধি হয়। তার সঙ্গে সঙ্গে যশ ও খ্যাতি লাভ হয় এবং শত্রুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। আজ আপনারা বাড়িতে একটি ময়ূরের পালক অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসুন এবং বাড়িতে নিয়ে এসেই প্রথমে তাতে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। বন্ধুরা, কার্তিক ঠাকুরের বাহন হল ময়ূর এবং শ্রীকৃষ্ণের মুকুটেও ময়ূরের পালক শোভা পায়। তাই বাড়িতে ময়ূরের পালক রাখলে যেমন নেতিবাচকতা সংসার থেকে দূর হয়ে যায়, ঠিক তেমনি সন্তান প্রাপ্তি হয়
এবং স্বামী এবং সন্তানরা দীর্ঘায়ু লাভ করে। তার সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি ও সুখ লাভ হয়। তাই বন্ধুরা, ওই গঙ্গা জলে শুদ্ধ ময়ূরের পালকটি যদি আপনি বাড়িতে কার্তিক পুজো করে থাকেন, তাহলে ওই কার্তিক ঠাকুরের চরণে দিন। আর যদি না হয়, তাহলে রাধা গোবিন্দ অথবা আপনার ইষ্টদেবের চরণে সন্ধেবেলা পুজো করবার সময় সেই ময়ূরের পালকটি অর্পণ করবেন এবং পুজোর পর সেই পালকটি ওই স্থানেই কিছুক্ষণ রেখে দেবেন। তারপর রাতে শোবার সময় ভালো মতো হাত পা ধুয়ে পালকটিকে ঠাকুরের চরণ থেকে তুলে আপনার শোবার ঘরে আসবেন এবং ভক্তি ভরে প্রণাম করে সেটিকে আপনার শোবার বালিশের নিচে রেখে দেবেন এবং সেইভাবেই সেই দিন ঘুমিয়ে পড়বেন। পরদিন সকালে সেটিকে আপনার শোবার ঘরে মাথার কাছে কোথাও টাঙিয়ে রাখবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার সংসার থেকে সমস্ত প্রকার সমস্যা সব দূর হয়ে গেছে। আপনার সংসারে আসছে প্রচুর অর্থ। আপনার সংসার ভরে উঠছে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যে। তবে একটি কথা, আপনারা কার্তিক পুজোর পরের দিন যে ময়ূরের পালকটি আপনারা টাঙাবেন, সেটি কিন্তু কোনোভাবেই আপনার পায়ের দিকে টাঙাবেন না। পায়ের দিকে টাঙালে কিন্তু বিপরীত পরিণামও আপনাকে ভোগ করতে হতে পারে। সবসময় সেটিকে মাথার দিকে টাঙাবেন। বন্ধুরা, আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।